বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রমজান মাসে মাছ এবং মাংস তো থাকি, তার সাথে যদি একটু পাট শাক হয়, যে তিতা পাটা নিয়েছি, তার সাথে আরও এক ধরনের ভর্তা করব। দেখুন বন্ধুরা আমি কিভাবে রান্না করি। আমি এই শাকটা শুধু আগাটা নিয়েছি, আর বর্তমান যে শাকের দাম একটা আঁটি 50 টাকা, সেই আঁটি আমি নিয়েছি 3টা, নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এবং এর মধ্যে দিচ্ছি কাঁচামরিচ চিড়ে দিচ্ছি। কাঁচামরিচ চিড়ে দেওয়ার পরে এখন দিচ্ছি আলু, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আর ঢাকা দেওয়ার পরে আমি এখন গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। আলু আর শাক একসাথে সিদ্ধ করে নেব। আর শাকটা খুব চালা, একবারে খুব সহজেই সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আর কোনো কিছু দিব না। শাকটা খুব সুন্দর নরম হয়েছে, আলুটাও খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে। এখন আমি আলুগুলো তুলে নিব। আলুগুলো এখন তুলে নিতে হবে। বন্ধুরা আপনারা কেউ কি এভাবে খেয়েছেন? যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর মধ্যে এখন আলুগুলো তুলে নেওয়ার পরে আমি রসুন থেতো করে দিয়েছি। একটা আলু আছে, সেটা আমি তুলে নিয়েছি। আর এখন দিয়েছি শুকনা মরিচ, পেঁয়াজ আর লবণ দিয়ে ভালো করে কষলে নিচ্ছি। মরিচটা একদম মচমচ হয়েছে। এর মধ্যে এখন আলুগুলো ম্যাশ করে নেব। আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, শাকের মধ্যে দিয়েছিলাম। এভাবে ম্যাশ করে নিয়ে নিলাম। আর এই মাটির ঢাকনিতে খুব সুন্দর ভর্তা হয়। আর এর মধ্যে দিচ্ছি কাঁচা সরিষার তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নেব। আর রোজার শেষে আমরা যদি এই শাক দিয়ে আলু ভর্তা দিয়ে খাই, তাহলে অনেকগুলো ভাত খাওয়া যাবে। আপনারা কে কী পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমার শাক হয়ে গেছে, আর সাথে নিয়েছি আলুর ভর্তা। আমি হাতে আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।